আজকের প্রথম আপডেট ডব্লিউটিসি ফাইনাল 2025 নিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ফলে ফের ফাইনালে খেলার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। গত দুবারই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত, কিন্তু দুবারই হারতে হয়েছে তাদের। এবার সেই রেকর্ড ভাঙার অপেক্ষায় দেশবাসী। অবশেষে আইসিসি থেকে জানিয়ে দেওয়া হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিনক্ষণ। 2021 সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে, 2023-এ হয় ওভালে। এবারও ইংল্যান্ডের মাটিতেই হতে চলেছে ফাইনাল, তবে ভেন্যু বদলাচ্ছে। 2025-এর ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে। 11ই জুন থেকে 15ই জুন পর্যন্ত চলবে ফাইনাল ম্যাচটি। 16 তারিখ রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। এর পরের আপডেট হলো ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ হবার পরেই টেস্ট ক্রিকেট খেলার ধরনটাই বদলে দিয়েছিল ইংল্যান্ড। এবার আর শুধু টেস্ট দল নয়, বরং সাদা বলের ক্রিকেটেও ইংল্যান্ডের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হলো ম্যাকালামকে। অর্থাৎ আন্তর্জাতিক টি20 এবং ওডিআইতেও তিনি দায়িত্ব সামলাবেন। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হেড কোচ হিসেবে ম্যাকালামের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু 2025-এর জানুয়ারি থেকে। এর পরের আপডেট হলো বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রায় সব তারকাকেই দলীয় ট্রফিতে নামানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। বাংলাদেশ সিরিজের আগে প্রস্তুতি তো বটেই, সেই সঙ্গে কয়েকটি জায়গার জন্য একাধিক দাবিদারের মধ্যে কে যথাযথ হবেন তা যাচাই করাই উদ্দেশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে দলীয় ট্রফিতে নামার আগেই লাল বলের ক্রিকেটের প্রাক মরশুম প্রস্তুতির জন্য সূর্যকুমার যাদব মাঠে নামেন বুচিবাবু টুর্নামেন্টে। মুম্বাইয়ের হয়ে মাঠে নেমে সেই প্রস্তুতি মঞ্চেই চোট পেয়ে বসেন সূর্যকুমার। ফলে দলীপের প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নামা হচ্ছে না টিম ইন্ডিয়ার নতুন টি20 ক্যাপ্টেনের। সূর্যকুমারকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং তিনি বেঙ্গালুরুর এনসিএতে রয়েছেন বলে খবর। উল্লেখ্য, জাতীয় নির্বাচকরা দলীপ ট্রফির জন্য প্রাথমিকভাবে তারকা খচিত 4টি স্কোয়াড ঘোষণা করে, তবে ধীরে ধীরে সেই জৌলুস কমছে বলা যায়। কেননা অসুস্থতার জন্য দলীপের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক। প্রথম রাউন্ডের ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। এবার চোটের জন্য ছিটকে গেলেন সূর্যকুমার যাদব। এর পরের আপডেট হলো তিনি এখন টিম ইন্ডিয়ার কোচ। ভারতের জার্সিতে গৌতম গম্ভীর ছিলেন বহু যুদ্ধের সৈনিক। 2007-এর টি20 বিশ্বকাপ থেকে 2011-এর ওডিআই বিশ্বকাপে তার লড়াই মনে রয়েছে ক্রিকেট ভক্তদের। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন বহু বিখ্যাত তারকার সঙ্গে। এবার নিজের পছন্দের একাদশ বেছে নিলেন গম্ভীর। কারা থাকলেন, কেই বা বাদ পড়লেন সেই তালিকায়, জানুন এই ভিডিওতে। সম্প্রতি একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটে ভারতীয় ক্রিকেটের সেরা একাদশ জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে ভক্তদের মধ্যে প্রশ্ন, বিরাট ধোনিরা আছেন কিনা সেই তালিকায়। কারণ এই দুই ক্রিকেটারের সঙ্গে গম্ভীরের সম্পর্ক বহু চর্চিত। যদিও আইপিএলের মঞ্চে ধোনির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাকে। বিরাট তো তার অধীনেই খেলছেন এখন, এবং ভারতীয় কোচের সেরা একাদশে আছেন এই দুই ক্রিকেটারই। কিন্তু বাদ পড়েছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। গম্ভীরের ভারতীয় সেরা একাদশ: বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান এবং জাহির খান। এর পরের আপডেট হলো অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার বর্ডার গাভাস্কার সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। 2017 সালের পর 2021-এ বহু বাধা পেরিয়ে সেই ঐতিহাসিক সিরিজ জয়। এবার হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছেন রোহিত শর্মারা। এবারও যে তারা সিরিজ জিতবেন সে বিষয়ে আশাবাদী ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। বছরের শেষেই অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। এবছরের 22শে নভেম্বর প্রথম টেস্ট হবে পার্থে। গত কয়েক বছর সিরিজ শুরু হয়েছিল ব্রিসবেনে। অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে 6ই ডিসেম্বর, যা হবে দিনরাতের পিঙ্ক বলের টেস্ট। গতবার দিনরাতের টেস্টে মাত্র 36 রানে অল আউট হয়ে যায় ভারতের ইনিংস। তারপর দুরন্ত কামব্যাক করে সিরিজ জিতে নেয় ভারত। এবারও তার ব্যতিক্রম হবে না, বরং দাপটের সঙ্গেই বর্ডার গাভাস্কার ট্রফি জিতবেন রোহিতরা। ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার বলছেন, সিরিজটা দুর্দান্ত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ দুই দলেই প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছেন। এটা প্রমাণ করে যে টেস্ট ক্রিকেটই আজও সব ফরম্যাটের মধ্যে পছন্দের। আমার অনুমান ভারত এই সিরিজ 3-1 ব্যবধানে জিতবে। অস্ট্রেলিয়া কোথায় পিছিয়ে সেটাও বলে দিচ্ছেন গাভাস্কার। তিনি বলেন, ওপেনিংয়ে ওদের সমস্যা রয়েছে, বিশেষ করে ডেভিড ওয়ার্নারের অবসরের পর তা আরও বেড়েছে। তাছাড়া মিডল অর্ডারও নড়বড়ে।